আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এস.এম. তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মর্যাদার সাথে এগিয়ে যাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। মানুষের জন্য ভ্যাকসিন কেনাটা জরুরি। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। জাতিকে বিভক্তির দায় আওয়ামী লীগের, মন্তব্য মির্জা ফখরুলের। স্থানীয় নির্বাচনে গুরুত্ব নেই, মন্তব্য মাহবুব তালুকদারের। ইসিকে হেয় করতে দরকারি সবকিছুই করছেন উনি, বললেন সিইসি নুরুল হুদা। মশক নিধন কর্মসূচি চলমান থাকলেও রাজধানীতে অতিমাত্রা বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব, অতিষ্ঠ নগরবাসী। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাইটেক। এবারে বিস্তারিত। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব মর্যাদা নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিজেদের যে সম্পদ আছে তা দিয়েই দেশের উন্নয়ন ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা হবে। সকালে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত এনইসি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়কে অতিরিক্ত বরাদ্দ দেওয়া না হলেও দেশের মানুষের জন্য ভ্যাকসিন কেনাটা জরুরি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির নিয়মিত বৈঠক। রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বক্তব্যে মন্ত্রণালয়গুলোর জন্য এই মুহূর্তে অতিরিক্ত অর্থ বরাদ্দের সুযোগ নেই জানিয়ে ভ্যাকসিনের জন্য অর্থ বরাদ্দ রাখার নির্দেশনা দেন তিনি। আমাদের কিন্তু এখন সবথেকে বেশি প্রয়োজন ভ্যাকসিন। আমরা কিনেছি, আমাদের সামনে আরও নিতে হবে, কারণ 16 কোটির উপর 17 কোটির কাছাকাছি আমাদের মানুষ। তার মধ্যে যারা আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যারা মানুষের সঙ্গে কাজ করে, তাদের সবাইকে আমরা ভ্যাকসিনটা আগে দিতে চাই, গ্রাম পর্যায় পর্যন্ত। সেই জন্য এসব ক্ষেত্রে এই মুহূর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না, বরং আমাদের টাকা কিছু রাখতে হবে, আরও ভ্যাকসিন কিনতে হবে। জনগণের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য জানিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বঙ্গবন্ধুর শেখ মুজিবের কথা ছিল যে আমার জীবনে একমাত্র সাধনা বাংলাদেশের মানুষ অন্ন পাবে, খাদ্য পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে, অর্থাৎ মৌলিক চাহিদাগুলি পূর্ণ হবে, মানুষ একটু ভালো থাকবে, শোষিত বঞ্চিত মানুষগুলি বঞ্চনার হাত থেকে মুক্তি পাবে। তো আমি তার কথা স্মরণ করেই সব কিছু ছেড়ে দিয়ে একটা বিষয় নজর দিয়েছিলাম যে এই বাংলাদেশটা কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব, যেটা জাতির পিতা স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করব। সভায় 2020-21 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 7,000 কোটি টাকা কমিয়ে 1,97,604 কোটি টাকা অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব জানান, করোনার কারণে চলতি অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নের হার কিছুটা কম। 442টি প্রকল্প এই অর্থ বছরের সমাপ্তির জন্য নির্ধারিত আছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই এগুলো আর সময় বর্ধিত করা যাবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছে বিএনপি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর নামে অপপ্রচার করে বিএনপি ও জাতীয় পার্টি 30 বছর দেশ শাসন করেছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম বোয়ালমারী রুটে বিআরটিসি দোতলা বাস সার্ভিস উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শকে ভুলুণ্ঠিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ধারা তথা সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কোন চেতনা বাস্তবায়ন তারা করতে চায়? তাদের মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মন্ত্রী বলেন, ৩০ বছর ভিন্ন খাতে দেশ প্রবাহিত হয়েছে বলেই মুক্তিযোদ্ধা পরিবার নিগৃহীত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা দেশ থেকে বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেন আকামা মোজাম্মেল হক। যারা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছিল ৭১-এ, তাদেরকে নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের সবাইকে মন্ত্রী বানায় সেই খনিদের। এরা ৩০ বছর ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান ১০ বছর, এরশাদ ১০ বছর, খালেদা জিয়া ১০ বছর। আজকে মুক্তিযুদ্ধের চেতনা তারা এদেশ থেকে বিতাড়িত করেছিল। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার ইতিহাস বিকৃতি করে জাতিকে বিভক্তির দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীতে আয়োজিত একাধিক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র লুণ্ঠন করা হয়েছে বলেও অভিযোগ করে পুনরুদ্ধার আন্দোলনে অন্য রাজনৈতিক দল নিয়ে বিএনপিকেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। ১৯৭১-এর ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করে ছাত্র সংগ্রাম পরিষদ। দিনটির স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আয়োজনে আলোচনা সভা। হয়তো আমাদেরকে আরো রক্ত দিতে হবে, গ্রেফতার হতে হবে। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। যিনি এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছেন, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার দায় দায়িত্ব আজকে বিএনপি নেতৃবৃন্দের উপরে পড়ে। ২রা মার্চ ছাত্র সমাজ যেভাবে স্বাধীনতার সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করছে, আমরা বিশ্বাস করি আজকের তরুণ সমাজ, ছাত্র সমাজ ঠিক একই স্পিরিটে এগিয়ে আসবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। আমার আপনার সিদ্ধান্ত নেবার সময় হয়েছে। ঘাড়ের উপরে যে সিন্দাবাদের ভূত চেপেছে, সেই ভূতকে ঘাড়ে রাখবেন নাকি নামাবেন? অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের কথা বলে জাতিকে বিভক্ত করার জন্য আওয়ামী লীগকেই দায়ী করেন বিএনপি মহাসচিব। যে যুদ্ধ আমরা করেছিলাম এবং যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নগুলো একটা বাস্তবায়িত হয়নি 50 বছরে। এই 50 বছরে আওয়ামী লীগ দেশকে বিভক্ত করেছে। এই 50 বছরে সমস্ত অধিকারগুলোকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অপর আলোচনা সভায় আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই 50 বছরে আমরা এই শিশুদের জন্য, আমাদের শিশুদের জন্য কি সত্যিকার অর্থেই একটা ভালোবাসার দেশ, একটা প্রেমের দেশ, একটা স্বপ্নের দেশ নির্মাণ করতে পেরেছি? তখন নিজেদের উপরে একটা ঘৃণা আসে, ধিক্কার আসে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। গণতন্ত্রের কথা বলে দেশে নির্বাচনী প্রহসন চালাচ্ছে সরকার, অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। নির্বাচন এখন লোক দেখানো উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সংবাদ সম্মেলনে সৈয়দপুর সহ স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেন জিয়াউদ্দিন বাবলু। তিনি বলেন, ইভিএমের নামে ভোটের মেশিন এখন আওয়ামী মেশিনে পরিণত হয়েছে। ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন না হলে জাতীয় পার্টি কঠোর সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ারি দেন জিয়াউদ্দিন বাবলু। এই সরকার এখন এমন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছেন না, শুধু নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছেন। নির্বাচন ব্যবস্থা একটা 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 লোক দেখানো ব্যবস্থায় পরিণত করেছেন।
তাহলে এত কিছু কি দরকার কি? ভোটিং মেশিনটাকেও আওয়ামী মেশিনে পরিণত করেছেন। আমরা আবার প্রয়োজনে আমরা আন্দোলনে যাব, সংগ্রামে যাব এবং জনগণের ভোটের অধিকার আমরা অবশ্যই নিশ্চিত করব। বর্তমান নির্বাচন কমিশনকে হেয় করতে যা করা দরকার সবই করে চলছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, মাহবুব তালুকদার ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্যে প্রণোদিত হয়ে কমিশনকে হেয় করছেন। এর আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার লিখিত বক্তব্যে বলেন, এক কেন্দ্রিক স্থানীয় নির্বাচনের গুরুত্ব নেই, নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারা জীবন আমাদের এই নির্বাচন কমিশনে যুক্ত করার পরের দিন থেকেই যা কিছু নির্বাচন কমিশনের নেগেটিভ দিক এটা উনি পকেট থেকে একটা কাগজ বার করে এটা পাঠ করতেন। আজকাল তার ব্যতিক্রম হয়নি। যেদিন থেকে তিনি এখানে যোগদান করেছেন, যতগুলো সভা হয়েছে, যতগুলো কমিশন সভা হয়েছে, সবসময় এটা করতেন। আজ কি করেছেন, ব্যতিক্রম কিছু নেই। ভবিষ্যতে ব্যালট ও ইভিএম উভয় পদ্ধতিতে ভোট গ্রহণ থেকে সম্ভবত আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ একই নির্বাচনে দুটি পদ্ধতি ব্যবহারের ফলে ভোট প্রদানের শতকরা হারের অনেক তারতম্য পরিলক্ষিত হয়। মশক নিধন কর্মসূচি চলমান থাকলেও রাজধানীতে অতিমাত্রায় বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। দিন রাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। জনমনে কাজ করছে এডিস মশার আতঙ্ক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন মশার ওষুধের মান নিয়ে। তবে মশা নিধনে আগামী সপ্তাহ থেকে নতুন কৌশল অবলম্বন করা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মহামারী করোনার আতঙ্ক কমতে না কমতেই রাজধানীবাসীর কাছে এখন নতুন আতঙ্ক কিউলেক্স মশা। শহর বন্দর গ্রামগঞ্জ সর্বত্র জনজীবন বিপর্যস্ত মশার উপদ্রবে। মশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে রাজধানীবাসী। মশা নেই এমন জায়গা খুঁজে পাওয়াই এখন দুরূহ। মশা মোট কথা এই জায়গায় একটা লোক থাকলে মনে হয় যে মশায় উড়ে নিয়ে যায় তারে, এই অবস্থা। মশা তো মুসুরি টানাইলো বা গান শোনায় প্যান প্যানায় এটা কালো কালো যে বড় মশাগুলো, ওগুলোর কারণে যে বাসা যায় বাচ্চা বউ বাচ্চা কামড়া দেখা গেছে ফুলে গেলায়, ঠিক আছে। বসতে পারি না, শুতে পারি না, সব জায়গায় শুধু মশায় মশা। নামাজ পড়তে বসলো মশার জন্য কিন্তু বসতে পারি না, নামাজ পড়তে পারি না। এরই মধ্যে মশা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ গ্রহণ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ডোবানালা, ছিটানো হচ্ছে মশার ঔষধ। তবে ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। এখানে মশা এত মশা হয়েছে, মশার ওষুধ দিলেও মশাগুলো মরতেছে না। ওষুধের গন্ধে আরও বাসার ভিতরে গিয়ে ঢুকতেছে। উপদ্রব অন্যান্যবারের তুলনা থেকে এবার বেশ বৃদ্ধি পেয়েছে। যে ওষুধগুলি মশা মানে ধ্বংসকারী যে ওষুধ দিচ্ছেন, এই ওষুধটার মধ্যে কেমিক্যালের কোনো প্রভাব হয়তো থাকতে পারে, যেটা আরও মানে এটাকে কোয়ারি করে দেখতে হবে। মশক নিধনে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে যেরকম তৎপরতা লক্ষ্য করা যায়, তার উল্টো চিত্র সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে। এই মাসের শেষের দিকে থেকে এই ওষুধের পরিমাণ অর্ধেক হয়ে গেছে, যার দরুন আমাদের প্রয়োগের ক্ষেত্রগুলো যত পরিমাণে দেওয়া উচিত সেখানে আমরা সমন্বয় হচ্ছে না। এই বিষয়টি নিয়ে মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই গুণগত মানসম্পন্ন ঔষধ 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে। আসার পরে যে সমস্যাটা হয়েছে সেটা নিরসন হবে। এদিকে ঔষধের গুণগত মানের কোনো সমস্যা নেই জানিয়ে আগামী সপ্তাহ থেকে নতুন টেকনিকে মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। প্রত্যেকটা লজ আমরা ইয়াতে সাপ্লাই দেওয়ার আগে, আপনার ইস্যু করার আগে আমরা একদম ভান্ডারে গিয়ে আমরা পরীক্ষা করি। প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। কাজে আমার এ নিয়ে কোনো সংশয় অন্তত আমার কাছে নাই। কামিং উইকে 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একটা বড় আমরা অভিযান করব এবং আমরা অপারেশনের টেকনিকটা একটু পাল্টে দিয়েছি এবং দেখা যাক আমরা কতটা সফল হতে পারি। মশা যেহেতু নানা রোগের ভাইরাস ছড়ায়, তাই মশার উপদ্রব থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষ আরও দায়িত্বশীলতার পরিচয় দিবে, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। চলতি বছরের শুরু থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে স্মার্ট ডিভাইসগুলোতে। আলোচনা রয়েছে মাল্টি ডিসপ্লে ল্যাপটপ, পাশাপাশি স্মার্টফোন টেকনোলজি ল্যাপটপে যুক্ত করা
ফ্রন্ট ক্যামেরায় নিজেই নিজের ছবি তোলা আর ফেসবুক ওয়াচ। করোনার কারণে মাস্ক পরে থাকলেও শুধুমাত্র চোখের সাহায্যে ফেস লক কাজ করা হচ্ছে প্রযুক্তি আছে ডিভাইসগুলোতে। প্রযুক্তির এই রূপবদল নিয়ে এবারের মাইটেকের সাপ্তাহিক আয়োজন, জানাচ্ছেন নৌবালিক করিম। 2021কে বলা হচ্ছে প্রযুক্তি পণ্যের রেনেসার যুগ। এরই মধ্যে স্মার্টফোন থেকে চশমা, এমনকি গাড়িতেও এসেছে চমক। তবে দৈনন্দিন ব্যবহার্য জিনিস হিসেবে মুঠোফোন, ল্যাপটপ আর ঘড়ির দিকেই মনোনিবেশ করতে প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে চাপ দিচ্ছে উৎপাদকরা। আলোচনায় প্রথমে রয়েছে মাল্টি ডিসপ্লে ল্যাপটপ, তবে 2 বা 3 নয়, একেবারে 7টি ডিসপ্লে যুক্ত। এক্সপ্যান এসকেপ নামের একটি প্রতিষ্ঠান ল্যাপটপের মূল ডিসপ্লের সঙ্গে জুড়ে দিয়েছে আরও 6টি। এতে 4K রেজুলেশনের ডিসপ্লের পরিচালনার জন্য রাখা হয়েছে মধ্যম সারি গ্রাফিক্স কার্ড NVIDIA GTX 1060। প্রসেসর হিসেবে আছে ইন্টেল Core i9-9900K, আর আছে 64 গিগাবাইট র্যাম। মূলত অ্যানিমেশনের জন্যই তৈরি এটি। আইফোন 12 মডেলের মতো ফ্ল্যাট হচ্ছে ম্যাকবুক। বলা হচ্ছে এটি বাজারে আসার পর বদলে যেতে পারে অন্যান্য কোম্পানির ল্যাপটপের ডিজাইনও। ধারণা করা হচ্ছে স্মার্টফোনের চিপসেট ও মাদারবোর্ডের মতোই হবে এর গঠন প্রণালী। তবে করোনা রুখতে যখন সবাই গুরুত্ব দিচ্ছে মাস্ক পরার ওপর, তখন স্মার্টফোনগুলোর ফেস আনলক অপশন কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই তো এমন এক প্রযুক্তি আসছে যা শুধুমাত্র চোখ বা নাকের উপরিভাগ দেখে শনাক্ত করতে পারবে ব্যবহারকারীকে। স্মার্টফোনের মূল আকর্ষণ এর ক্যামেরা, তবে সেটি নিজে নিজের ছবি তুলতে পারে না। ওয়ানপ্লাসের সম্ভাব্য নতুন এক নকশায় স্মার্টফোনের সেই সম্ভাবনার কথাও বলা হয়েছে। নতুন প্যাটার্ন করা ডিজাইনের সেলফি ক্যামেরা থাকবে ফোনের পাতলা বেজেলের মধ্যেই, প্রায় অদৃশ্যই বলা যেতে পারে, যা হয়তো বদলে দেবে ভবিষ্যতের মোবাইল ফোনের ক্যামেরার ধারণাকে। আর প্রযুক্তিপ্রেমী গ্রাহক চাহিদার শীর্ষে যাওয়ার কথা বলা হচ্ছে ফেসবুক স্মার্ট ওয়াচকে, যার কথা ইতিমধ্যে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ধারণা দিলেও এখন এর মূল নকশা উন্মোচন করেনি তারা। মুবাল্লিক করিম, মাই টিভি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শহীদ জিয়ার বীর বিক্রম খেতাব বাতিলের ক্ষমতা জনগণ চাঁদাবাজদের দেয়নি। রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ জিয়া সারা জীবন জনগণের মনের মনি কোঠায় বেঁচে থাকবেন। তিনি খেতাব বাতিলের অপচেষ্টার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে তৈরি থাকার আহ্বান জানান। এই সময় বক্তব্য রাখেন ঢাকা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও তাবিথ আওয়াল, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণতন্ত্র বারবার জীবিত হয়, রাজপথে সমাধান আনতে হবে। রাজপথের জন্য প্রস্তুত হন। রাজপথ উত্তপ্ত হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই রাজপথে আমরা যেমন দেখেছি পাকিস্তান সেনাবাহিনী আমাদের সাথে না পেরে ইউনিফর্ম খুলে হাফ প্যান্ট পরে দূরে চলে গেছে। এই দেশেও কিছু লোক ইউনিফর্ম খুলে বন্দুক ফেলে পালিয়ে যাবে জনগণের। কক্সবাজারের শহরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা সূত্র জানায়, 3 পুলিশ সদস্য সাদা পোশাকে মধ্যম কুতুবদিয়া পাহাড়ে রিয়াজ আহমেদের বাড়িতে গিয়ে তার স্ত্রী রোজিনা আক্তারকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই করে। চলে আসার পথে রোজিনা আক্তার চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। পালানোর সময় এক পুলিশ সদস্যকে আটক করে লোকজন, তবে অন্য 2 জন পালিয়ে যায়। পরে 999-এ কল দিয়ে থানা পুলিশের একটি দল গিয়ে ওই পুলিশ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার স্বীকারোক্তি মতে অন্য 2 জনকে গ্রেফতার করা হয়। সর্বস্তরে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন বিশিষ্ট নাট্যাভিনেত্রী এবং শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সবাই। বাদ জোহর তার জানাজা শেষে দাফন করা হয় বনানী কবরস্থানে। বার্ধক্যজনিত সমস্যায় জর্জরিত হয়ে সোমবার বিকেলে না ফেরার দেশে চলে যান লিলি চৌধুরী। বিস্তারিত ড্যানি দ্রঙের রিপোর্টে। সাম্প্রদায়িকতা উপেক্ষা করে সংস্কৃতি জগতে এক অনন্য অবদান ছিল নাট্য অভিনেত্রী লিলি চৌধুরীর। অভিনয় জগতে নারীদের পথপ্রদর্শক ছিলেন তিনি। রাষ্ট্র যখন অস্বস্তিকর অবস্থায় ছিল, তখন বাতিঘর হয়ে দাঁড়িয়েছিলেন যেসব মানুষ, লিলি চৌধুরী তাদের মধ্যে অন্যতম।
92 বছর বয়সে সোমবার বিকেলে সকল মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। পরিবারের ছায়া হয়েছিলেন লিলি চৌধুরী। তার সম্পর্কে মানুষ যেন আরও জানতে পারে সেই ব্যবস্থা নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তার সন্তান। পারিবারিকভাবে আমরা এবং আমি নিজেও কিছুটা ধন্য যে একটা বড় সময় তাকে কাছে পেয়েছি। বাবাকে অনেক আগে আমরা হারিয়েছি, ভাই হারিয়েছি। তিনি সবসময় বলতেন যে তিনি ঘরের মানুষ, ঘরোয়া গৃহিণী। আমার বাবা ছিলেন ঘরের চেয়েও বাইরের মানুষ বেশি। সেই মানুষটি এবং তার পরিবার এবং তার পরিমণ্ডলের মানুষদেরকে এক ধরনের একটা ছায়া তিনি সবসময় দিয়ে গেছেন। তার বিভিন্ন বয়সে, পরিণত বয়সে, তারুণ্যের সময়, সব সময়। স্মৃতিচারণ করে বিশিষ্টজনরা বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো লিলি চৌধুরীর অবদান কখনো যেন ম্লান না হয়ে যায়। তাকে কোনো রাষ্ট্রীয় পুরস্কার না দেওয়ায় হতাশাও প্রকাশ করেন বিশিষ্টজনরা। আমরা যারা সংস্কৃতি চর্চা করি, নাটক অভিনয় করি, আমরা যেন লিলি চৌধুরীর অবদানকে কোনোদিন ভুলে না যাই। লিলি চৌধুরীর যে বৃহত্তর পরিবার, এই পরিবারগুলো বাংলাদেশের নির্মাণের সাথে যুক্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সাথে যুক্ত। সুতরাং তারা কখনো হারিয়ে যাবেন না। সহযোদ্ধা বা জীবন সঙ্গীকে স্মরণ করেছেন তাই নয়, একই সাথে সন্তানদেরকেও তাদের আদর্শে মানুষ করেছেন। এইভাবে একটি পরিবার সমগ্র দেশের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত অসাম্প্রদায়িক বাঙালিত্বের চেতনার প্রতিটি সাংস্কৃতিক আন্দোলনের পুরোভাগে ছিলেন এই দম্পতি। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় গুণী ব্যক্তিত্ব লিলি চৌধুরীকে। জ্বালিয়ে দিয়েছিল। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ রাত ৯:৩০ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।